নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি একটা বিয়েবাড়িতে এসেছি, আর আপনাদের সাথে আমি বিয়েবাড়িটাই শেয়ার করছি আজকে। আজকে আর রান্নাবাড়ি নিয়ে আসছি না, বিয়েবাড়িতেই কী খেলাম, কী করলাম সব কিছুই আপনাদের কাছে তুলে ধরব। তা বিয়েবাড়িতে এসেছি দুপুরবেলা, অনেকটাই ভোরবেলা বেরিয়েছি। বিয়েবাড়িটা ছিল অনেকটা দূরে, কৃষ্ণনগর থেকে চাপড়া যেতে হবে। আর আমি থাকি হচ্ছে বাটানগর বজবজে। তো ওই বাটানগর থেকে যেতে অনেকটাই সময় লাগে। শিয়ালদা থেকে ট্রেন ধরে সকালবেলা চলে গেছিলাম বিয়েবাড়িতে, তাও পৌঁছেছি তখন প্রায় 1টা 1:30 বেজে গেছে। তা আমার বিয়েটা ছিল হচ্ছে কাকিমার মেয়ে, মানে আমার খুড়তুতো বোনের মেয়ের বিয়ে। তো কাকিমা বলল যে দুপুরবেলা খেয়েই নে, এতখানি বেলা হয়ে গেছে, আগে খেয়ে নে তারপরে সব এনজয় করবি। তো আমরা খেয়ে নিলাম। খেয়ে তারপরে এখানে গায়ে হলুদ হচ্ছিল। গায়ে হলুদের কিছু মানে রিচুয়ালস আছে এখানে, সেই সমস্ত কিছু দেখভাল করছিলাম, দেখছিলাম। বেশ ভালো লাগছিল। অনেকদিন বাদেই বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগদান করলাম। তোমাদের এর আগে আমি বিয়েবাড়ির অনুষ্ঠান এরকমভাবে দেখাতে পারিনি। তাই একবার ভাবলাম বোনের মেয়ের বিয়েতেই তোমাদেরকে নিয়ে আসবো। তাই জন্য নিয়ে আসলাম তোমাদেরকে। দেখো পুরোটাই তোমাদের দেখাচ্ছি কি সুন্দর করে বরণ নয়, মানে গায়ে হলুদের পরে এরকম করে বরণ করে নিয়ে তারপরে ছেলের বাড়ি থেকে যে হলুদটা আসে সেই হলুদটা ঠেকিয়ে দিয়ে তারপরে কনেকে স্নান করানো হবে। তো ওই কুলোডালা নিয়ে সব একে একে সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে সামনে এটা হচ্ছে বোনের মেয়ে যার বিয়ে হচ্ছে, আর তার পেছনে গ্রিন কালারের শাড়ি পরা ও হচ্ছে রিঙ্কু, ওইটা হচ্ছে আমার খুড়তুতো বোন। তো আজকে তো আমাদের জ্যাঠতুতো খুড়তুতো অনেক বোন আছে, সকলেই রাতে আসবে। তোমাদের সাথে সবার সাথেই দেখা হবে, দেখতে পাবে। তো ওই পুরো অনুষ্ঠানটাই আমি তোমাদের কাছে আজকে তুলে ধরছি। অনেকদিনই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়িটা। বিয়েবাড়িটা শেয়ার করা হয়নি। এদিকে দিনের বেলায় অনেকটা সকালবেলা বেরিয়েছি দেখে একটু ক্লান্তও হয়ে গেছিলাম। তো বিয়েবাড়ির অনুষ্ঠান যেহেতু, সেহেতু দুপুরবেলা আর শোয়ার নেই। প্রায় 3টে বেজে গেছে। মেয়ের এই গায়ে হলুদটাই সারা হয়নি। তারপরে কনেকে সাজানো হবে। অ্যা ওই একটা ব্যস্ততা আছে। তারপরে আমরা নিজেরাও রেডি হয়ে সকলে নেব একে একে করে। অ্যা আবার যখন বিয়েবাড়ি যাচ্ছিলাম, বাড়িতে বসে বিয়েবাড়ির একরকম আছে যে শাড়িটা পরলাম বা কোনটা পরবো অতটা ঠিক করে রাখতে হয় না সবসময়। যেন যেটা খুশি পরে নিলাম, প ভালো লাগলো না আরেকটা পরে নিলাম। কিন্তু কত দূরে গেলে পারে তোমাকে একটা চিন্তা করেই নিতে হবে কী শাড়ি পরবে, কতটা সময় থাকবে, সবকিছু ওই ব্যাগ গোছানো। আর এই শীতকালে জানো তো, একবার একটা চাদর তুমি ট্রেনে পরবে, আবার বিয়েবাড়িতে ঠান্ডা লাগলে একটু গায়ে দিতে হবে, একটু ভালো চাদর নিতে হবে। এরকম সব ব্যাপার থাকে। আ যে গুছিয়ে উঠতেই আমার একদম ২টো দিন লেগে গেছে যে আমি কিভাবে কি যাবো, কতটা পথ যাবো, কিরম গুছিয়ে যাবো, এরকম খুব চিন্তা করছিলাম। যাই হোক অবশেষে আসতে পেরেছি। আমি একটা ব্লু কালারের বেনারসি কিনেছিলাম। সেটা এই পুজোর সময়তেই ওই ব্লাউজটা বানানো ছিল দেখে সেই শাড়িটা পরেই আমি বিয়েবাড়ি কাটিয়েছি রাতে। আর এই দিনের বেলা একটা গ্রিন ব্লাউজ আর ইয়েলো কালারের একটা জর্দসি শাড়ি পরেছিলাম। আর এই আর কি আমার সাজগোজ ছিল। আর গায়ে হলুদটা প্রায় হয়ে গেল। সবাই আমাদের বোনেরাই নেমে আসছে সব একে একে। দেখো। আর আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যেকবারই দেখেছি বা আরও আরেকটা বোনের মেয়ের বিয়ে হয়েছিল, ভাইয়ের মেয়ের। তখনও দেখেছি খুব বেলা হয়ে যায়। আসলে বেলা হয়ে গেলে কখন সাজাবে আর কখন দুপুরের খাবে, সেটা একটা খুব, মানে টাইমটা এত শর্ট থাকে, ওই সময় তাড়াহুড়ো করে সবকিছু। আর এইখানে সব খাবারের ব্যবস্থা হয়েছিল। কাতলা মাছ হয়েছিল, পুঁইশাক চচ্চড়ি হয়েছিল, ভাত হয়েছিল, মুগের ডাল হয়েছিল, মিষ্টি হয়েছিল, চিংড়ি মাছ হয়েছিল। অনেক কিছু মেনু হয়েছিল। এটা হচ্ছে দুপুরের মেনু হয়েছিল। এবার চলে গেলাম রাতের। তোমাদের বলছিলাম না ব্লু কালারের একটা বেনারসি কিনেছি।
সেই বেনারসিটা আমি বোনের মেয়ের বিয়েতে পরলাম। তো এই সন্ধেবেলা স্টার্টার চলে এলো। এই স্টার্টারটা খাবো। আ তো ওই স্টার্টারের সাথে ছিল চিকেনেরই সব আইটেম ছিল বেশি। আর ভেজের মধ্যে ছিল বেবি কর্ন। ভেজের মধ্যে বেবি কর্ন ছিল। যাই হোক ভেজ খাইনি। আমার দিদি তো আবার ভেজ খায়। ও তো আবার মাছ মাংস খায় না। সেইজন্য ও ভেজ খেয়েছিল। আর জ্যাঠাতো খুড়তুতো বোনেরা, ভাইয়েরা আমরা সবাই মিলে একটা করে পিক নেওয়ার জন্য মানে একসাথে হয়েছি সেজে-গুজে তাও আবার। তখন সবাই মিলে আমরা ফটো একটু তুলে নিয়েছিলাম কিছু। কিছু ফটো তোমাদের সাথে ইতিমধ্যে আমি শেয়ারও করেছি। দেখো তোমরা তোমরা আমায় সেই সমস্ত ফটোতে প্রচুর ভালোবাসা দিয়েছ। তোমাদের ভালোবাসাগুলো পেয়ে আমি খুবই ধন্য হয়েছি। আর আমি এই যে আজকে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি সম্পূর্ণটাই তোমাদের জন্য। আর এই দেখো এইটা আমার খুড়তুতো বোন। আ আ আরও সবাইকে আসলে সবাই মিলেমিশে এমন একটা জায়গায় রয়েছে যে আইডেন্টিফাই করে কারোর নামটা তোমাদের আমি বলতে পারছি না। সবাই আছে যখন একসাথে হয়ে আসবে তখন তোমাদের দেখাবো। এই বোনের মেয়ের বিয়ে। এই বোন আর ওই বোনের জামাই আ রয়েছে বোনের বর। ওরা একটুখানি আর এইখানে আমার আরও সব বোনেরা ঢুকছে একে। সবাই কাছাকাছিতে থাকে। ওর নাম রুমা। ও ঢুকছে, ওর মেয়ে আছে, ওর বোনের মেয়ে আছে, ওর নাম শম্পা। ওই পাশে ব্লু কালারের কালার তো সবই একই রকম পড়েছে, তোমাদের বোঝানো যাবে না। যাই হোক দেখে নাও এটা রুমা, শম্পা ওরা ঢুকলো। আর এই রিঙ্কুর মেয়ের বিয়ে। আ আর আমি অপর্ণাদি ওদের দিদি হই, জ্যাঠতো দিদি হই। আমি হচ্ছি সেজো কাকার মেয়ে। আর ওরা হচ্ছে আমার থেকে অনেকটাই ছোট। আমার আ কাকার মেয়ে, আমার খুড়তুতো কাকার মেয়ে। এখানে নহবত বসেছিল, নহবতের গান বাজনা হচ্ছিল। আর এই আরেকটা আমার ছোট কাকার মেয়ে এসেছে। ছোট কাকার ২ মেয়ে পরপর এই যে দাঁড়িয়ে আছে। আর মাঝখানে হচ্ছে শম্পা, আমার আরেকটা কাকার মেয়ে। তো এই আমার অনেক সব কাকার মেয়েরা সবাই রয়েছে। আর ভীষণ মজা হয়েছে ওদের সাথে। আমি আগেও তোমাদের এই ভিডিও দেখিয়েছি। আ এখনো দেখাচ্ছি। এই হচ্ছে আমার বৌদি। বৌদি এলো। আর আ আমাদের বাড়িতে আমরা জ্যাঠতো-খুড়তুতো বোনেরা অনেকগুলোই বোন। প্রায় ১৬ জন বোন। আর যখন সবাই একসাথে হয় ভীষণ মজা হয়, ভীষণ আনন্দ হয়। বিয়ের পুরো অনুষ্ঠানটা তোমাদের দেখাবো। আ কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখবে কি না দেখবে সেইজন্য এতদিন আমি গুছিয়ে উঠতে পারছিলাম না। বিয়েটা অনেকদিনই হয়ে গেছে। প্রায় ১০ দিন হয়ে গেছে। আমি তবুও আ তোমাদের পুরোটাই দেখাতে পারিনি। তাই জন্য আজকে ঠিক করে নিলাম পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। যতটা আমি করতে পেরেছি তোমাদের সাথে দেখাবার জন্য যে ভিডিওটা করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো আমার বোন কি সুন্দর করে জামাই বরণ করছে। ছোট আমার বোন কিন্তু অনেকটা বড় নয়। কিন্তু ওর ছোটবেলাতেই বিয়ে হয়েছে, মেয়েও বড় হয়ে গেছে। বিয়ে হয়ে গেল মেয়ের। আর এই একজন জামাই ওর নাম সৈকত। ও হচ্ছে পুলিশ অফিসার। ও খুবই ভালো মানে ভীষণই ভালো। আ জামাই হিসেবে তো খুবই ভালো। আমাদের বাড়িতে সেরা জামাইও বলতে পারো একরকম। খুবই ভালো। যাই হোক আ সবাই মিলে এসেছে। সবাই খুব মজা করছি, আনন্দ করছি আমরা। আর সবাই বারে টাটা দিচ্ছে। তোমাদেরকে বোঝাতে চাইছে যে ওরা দিদিভাইয়ের বোন হয়। বুঝেছ? ওরা এটাই বোঝাতে চাইছে। আর তো এই ছিল আমার অ্যা ব্লগ। আর যাই হোক এবারে রাতের খাবারে আমরা চলে যাবো। তার আগে বিয়ের আসর তো বসে গেছে। কনেকে নিয়ে আসা হয়েছে, বিয়ের আসর বসে গেছে। আর বিয়েটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে মানে একটা নিয়ম আছে করে এখনকার হয়েছে না সেই ছাজনাতলার মতো করে একটা নিয়ে আসে এই যে দেখো, এই একটা নতুন এটাকে কি বলে আমি বলাটা অতটা জানি না। এই এইটাতে করে কনে হেঁটে পান মুখে চাপা দিয়ে নিয়ে আসা হচ্ছে দেখো, কি সুন্দর করে। এখনকার সব এই সমস্ত সব আ নিয়ম হয়েছে বা ফ্যাশন হয়েছে যাই বলো। বড্ড সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। খুব ভালো লাগছে দেখতে। অনুষ্ঠানটা মানে এত সুন্দর করে হয়েছিল। এই দেখো পিঁড়েতে করে কনেকে কত উঁচুতে
ওরা ঘুরিয়ে ছাড়বে। আর বরকেও তারা তুলবে অনেকটা উঁচু করে। ওই আর কি বর বড় না কনে বড়োর একটা যে ব্যাপার আছে। কোনোমতে কেউ কোনো পার্টি হাঁটতে চায় না। কেউ নত হবে না। সবাই, সবাই বড় হতে চায়। আমরা ছেলেবেলায় যেমন ভাবতাম যে কবে যে বড় হব? আর বড় হওয়াটা যেই শেষ হয়ে গেছে আর ভালো লাগে না। যেন ছোটবেলাটাই ভালো ছিল। আর ছোটবেলাটা মনে হতো খালি বড় হলেই ভালো হতো। যাই হোক, আ ছোট বড় সবই ভালো ছিল। ছোটবেলাটা খুব ভালো ছিল। বড় হলে মনে হয় সত্যি কথা। আর ছোটবেলায় যে সমস্ত আনন্দগুলো বোনেদের হাত ধরে করেছি, সেইগুলো নিয়েই আলোচনা করে বোধহয় লাইফটা কেটে যাবে। সেইগুলো নিয়েই গল্প করি আমরা যখন একসাথে সবাই হই। কি করতাম, কেমন খেলতাম, কে রাগ হতাম, কি করতাম, সবকিছু নিয়েই আমরা যেন সারাটা দিন কাটিয়ে দিয়েছি। আর এই দেখো কনেকে কি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছে ৭ পাকে। সব মা তোমরা হয়তো দেখছো, তোমাদের ভালো লাগছে। তোমরা কিন্তু আমায় গল্প শুনতে একটু লাইক, কমেন্ট করো, শেয়ার করো। সবার মধ্যে ছড়িয়ে দিও আমার এই ভিডিওটা, বোনের মেয়ের বিয়ের ভিডিওটা তোমরা সবার মধ্যে ছড়িয়ে দিও। আর তোমাদের অফুরন্ত ভালোবাসায় আজ আমি এখানে পর্যন্ত আসতে পেরেছি, এটা আমি বারেই বলি। উম আরও তোমাদের ভালোবাসা পেলে আরও যে আমি বিয়েবাড়িতে গেছি, সব বর-কনে সব অনুষ্ঠান তোমাদের যেটা আনন্দ দিতে পারে আমি ততটুকু তোমাদের দেখাবো। আমি অপর্ণাদি তোমাদের কথা দিচ্ছি। আমি ততটুকু তোমাদের দেখাবো। আর এখনকার নতুন বিয়ের অনেক রকম নিয়ম হয়েছে, অনেক রকম সাজগোজ হয়েছে, যেগুলোর সাথে আমরা অনেকটাই ব্যাকডেটেড। তবুও আপডেট হচ্ছি আমরা এইটাই যে এখনকার ছেলেপিলেদের হাত ধরে এখনের মতো করে চলা। এখনের মতো করে চলতে পারলেই তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। তা চলছি এখনের মতো করে। সেইসব গল্পগুজব করে বোনেদের সাথে। আজকে তো মানে সারাদিনই সকাল থেকে আ কখন যে সকালটা রাত্রি হয়ে গেছে সে বুঝতেই পারিনি। কনেকে নিয়ে সবকিছু মিটে গেল। মা-বাবার সাথে কনে এখন খাবারের জায়গায় চলে যাচ্ছে। এ একটা আনন্দঘন মুহূর্ত যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ঘরে চলো। এরকম। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সঙ্গে থেকো।